সারা দেশে অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে শিগগিরই অভিযানে নামার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশ বাহিনী সংঘবদ্ধ আছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে চেইন অফ কমান্ড মেনে চলার পরামর্শ দেন। জিএম তসলিমের রিপোর্ট। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতর পরিদর্শনে আসেন সালাউদ্দিন আহমেদ। এই সময় তাকে দেয়া হয় গার্ড অফ অনার। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অংশ নেন এক মত বিনিময় সভায়। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশ বাহিনী সংঘবদ্ধ আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আর কেউ পুলিশ বাহিনীকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। বিগত সময়ে একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে ছিল, সেই সময় অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটি, পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ক্রমান্বয়ে আজকের এই পর্যায়ে এসেছি, জনমনে যাতে এই আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি যে পুলিশের যে ঐতিহাসিক ভূমিকা ছিল সেই ভূমিকায় আমরা আবার অবতীর্ণ হয়েছি এবং মানুষ যাতে মনে করে পুলিশ সত্যিকারভাবেই জনগণের বন্ধু। সারা দেশের অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে শীঘ্রই অভিযানে নামার কথাও জানান তিনি। আমরা খুব শিগগির দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকে আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। রাজধানী ঢাকার যানজট নিরসনে সরকার কাজ শুরু করেছে। মূল সড়ক থেকে ধাপে ধাপে অটোরিকশা সরিয়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। আমরা কিভাবে যানজট কমাতে পারি তারা। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।